আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। ছোটবেলায় বাবা মা কি বলতেন তোমাকে? মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, চাকরি পেলে জীবন সুন্দর হবে, তাই না? আমরা সবাই এই একই কথা শুনে বড় হয়েছি। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গেছি, পরীক্ষায় ভালো নম্বর পেতে রাত জেগে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জান বের করে দিয়েছি। কারণ আমাদের বলা হয়েছিল পড়াশোনাই হলো সাফল্যের একমাত্র রাস্তা। কিন্তু আজকে যখন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ চাকরির জন্য ঘুরছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো সুযোগ আসছে না, তখন মনে হয় আমাদের কি আসলে সঠিক কথা বলা হয়েছিল, নাকি একটা পুরনো সত্য আমাদের বলা হয়েছিল যেটা এই যুগে আর কাজ করছে না? আজকের ভিডিওতে আমি তোমার সাথে একটা সৎ আলোচনা করতে চাই। কোনো মিথ্যে আশা না, কোনো ফাঁকা কথা না, শুধু বাস্তব সত্য, কারণ তুমি সেটা জানার যোগ্য। প্রথমে একটু পরিসংখ্যান দেখি। আমাদের দেশে প্রতি বছর লক্ষাধিক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, কিন্তু সেই তুলনায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে কতটুকু? অনেক কম। ফলে যা হচ্ছে সেটা হলো একটা সরকারি চাকরির বিজ্ঞাপন বের হলে সেখানে আবেদন করছে হাজার হাজার মানুষ, একটা পোস্টের জন্য প্রতিযোগিতা করছে হাজার জন। এই অবস্থায় শুধু সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু সমস্যাটা শুধু চাকরির সংখ্যায় না, সমস্যাটা আরও গভীরে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যা শেখাচ্ছে, বাজার তার চেয়ে অনেক আলাদা কিছু চাইছে। আমরা পড়ছি পুরনো বইয়ের কথা, আর দুনিয়া এগিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তির সাথে। এই ফাঁকটাই আজকের সবচেয়ে বড় সমস্যা। আরিফের কথা বলি। সে খুব মেধাবী ছেলে ছিল, স্কুলে সবসময় প্রথম 10-এ থাকত, এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সম্মান কোর্সে। 4 বছর কঠোর পরিশ্রম করে ডিগ্রি নিয়ে বেরিয়েছিল। তারপর শুরু হয়েছিল আসল যুদ্ধ। চাকরির জন্য আবেদন করতে লাগল। একটা না, দুটো না, 100টার বেশি জায়গায় আবেদন করেছিল, কিন্তু ডাক আসে না। যেখানে ইন্টারভিউ হয়েছে সেখানে গিয়ে দেখেছে একই প্রশ্ন, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আরিফ ভেবে পায় না অভিজ্ঞতা কোথা থেকে আসবে যদি কেউ সুযোগই না দেয়। 2 বছর এভাবে কাটিয়ে দিয়েছে সে। বাড়িতে বাবা মা প্রশ্ন করছে, আত্মীয়রা কটাক্ষ করছে, আর সে নিজেও ভাবছে কোথায় ভুল হলো। পড়াশোনা তো ঠিকঠাক করেছিল, তাহলে কেন এই অবস্থা? আরিফের গল্পটা তোমার পরিচিত লাগছে কি? হয়তো এটা তোমার নিজের গল্প, হয়তো তোমার ভাই বা বোনের গল্প, হয়তো তোমার বন্ধুর গল্প। কারণ এই গল্পটা আজকে লক্ষ লক্ষ পরিবারে ঘটছে। কিন্তু এই গল্পের শেষটা বদলানো যায় যদি তুমি সঠিক সত্যটা জানো এবং সঠিক পদক্ষেপ নাও। তাহলে আসল সত্যটা কি? সত্যটা হলো পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াশোনাই সব না। আজকের দুনিয়ায় 3টে জিনিস একসাথে না থাকলে তুমি পিছিয়ে পড়বে। প্রথমটা হলো দক্ষতা, দ্বিতীয়টা হলো নেটওয়ার্ক, আর তৃতীয়টা হলো মানসিকতা। শুধু সার্টিফিকেট দিয়ে আর হবে না, এই 3টে জিনিস বুঝে নাও ভালো করে। দক্ষতার কথা বলি আগে। আজকের বাজারে যেটার সবচেয়ে বেশি চাহিদা সেটা হলো কাজ করার ক্ষমতা। তুমি কি জানো সেটা না, তুমি কি করতে পারো সেটাই আসল প্রশ্ন। একজন মানুষ যদি ভালো করে ডিজিটাল মার্কেটিং জানে, সে ঘরে বসেই আয় করতে পারবে। একজন মানুষ যদি ভালো করে ভিডিও এডিটিং জানে, তার কাজের অভাব নেই। একজন মানুষ যদি ভালো করে কন্টেন্ট লিখতে পারে, সে দেশে বিদেশে কাজ পাবে। এই দক্ষতাগুলো কোনো বিশ্ববিদ্যালয় শেখায় না, এগুলো তোমাকে নিজে শিখতে হবে। ইন্টারনেটে হাজারো বিনামূল্যের রিসোর্স আছে, ইউটিউবে টিউটোরিয়াল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স আছে। তুমি যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা একটা দক্ষতা শেখার পেছনে দাও, 6 মাসের মধ্যে তুমি সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হয়ে যাবে। এবার নেটওয়ার্কের কথা বলি। একটা কথা আছে না, তুমি কি জানো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি কাদের জানো সেটা আরও গুরুত্বপূর্ণ। এই কথাটা হয়তো শুনতে অন্যায় মনে হয়, কিন্তু এটাই বাস্তব। বেশিরভাগ ভালো সুযোগ পাবলিকলি অ্যাডভার্টাইজ হয় না, সেগুলো যায় পরিচিত মানুষদের কাছে। তাই তোমাকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তোমার ক্ষেত্রের মানুষদের সাথে যোগাযোগ রাখো, লিঙ্কডইন ব্যবহার করো, বিভিন্ন অনুষ্ঠানে যাও, নিজেকে পরিচয় করিয়ে দাও, মানুষকে সাহায্য করো। কারণ যখন কোনো সুযোগ আসবে, সে প্রথমে মনে করবে তার পরিচিত মানুষদের কথা। তৃতীয় জিনিস হলো মানসিকতা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে কম আলোচিত। যে মানুষ শুধু চাকরি খোঁজে, সে সবসময় নির্ভরশীল থাকে। কিন্তু যে মানুষ সমস্যার সমাধান খোঁজে, সে নিজেই সুযোগ তৈরি করে। আজকের দুনিয়ায় উদ্যোক্তা মানসিকতা সবচেয়ে মূল্যবান। এর মানে এই নয় যে তোমাকে ব্যবসা শুরু করতেই হবে। এর মানে হলো তুমি যেখানেই কাজ করো, সমস্যা দেখলে সমাধান খোঁজো, নিজে থেকে উদ্যোগ নাও, নতুন কিছু শেখো, ভুল করলে শিখে এগিয়ে যাও। প্রিয়াঙ্কার কথা বলি। সে একটা ছোট শহরে বড় হয়েছে, পরিবারে খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু সে একটা জিনিস বুঝেছিল,
সে চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। সে নিজে থেকে গ্রাফিক ডিজাইন শিখতে শুরু করলো, ইউটিউব দেখে বিনামূল্যে কোর্স করে। শুরুতে কাজ পেত না, কিন্তু হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করত সামান্য পারিশ্রমিকে। ধীরে ধীরে দক্ষতা বাড়ল, পরিচিতি বাড়ল। আজকে 3 বছর পর সে ঘরে বসে প্রতি মাসে এমন আয় করছে যেটা অনেক চাকরিজীবীর স্বপ্ন। তার কোনো ডিগ্রি নেই বিশেষ, কিন্তু তার দক্ষতা আছে, পরিশ্রম আছে, আর সঠিক মানসিকতা আছে। সে কারো অনুগ্রহের জন্য অপেক্ষা করেনি, নিজেই রাস্তা তৈরি করেছে। এখন তোমাকে একটা কঠিন কথা বলবো, হয়তো এটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা তোমার জানা দরকার। অনেকে বলে আমার কপাল খারাপ, সুযোগ পাই না। কিন্তু বেশিরভাগ সময় সমস্যাটা কপালে না, সমস্যাটা হলো আমরা সুযোগের জন্য অপেক্ষা করি, কিন্তু নিজেকে সুযোগের যোগ্য করে তুলি না। প্রতিদিন কত সময় আমরা নষ্ট করছি সেটা একবার ভাবো। যদি সেই সময়টা নিজেকে তৈরি করার কাজে লাগাতাম, তাহলে আজকে অবস্থা অন্যরকম হতো। দুঃখের কথা বলছি না, ভয় দেখাচ্ছি না, শুধু বলছি এখনো সময় আছে। আজকে যদি শুরু করো, 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য জায়গায় থাকতে পারো। তাহলে এখন কি করবে? 5টা সুনির্দিষ্ট কাজের কথা বলছি, যেটা আজকে থেকেই শুরু করতে পারো। প্রথমত, নিজেকে জিজ্ঞেস করো তুমি আসলে কিসে ভালো এবং কিসে আগ্রহী। শুধু টাকার জন্য না, মনের টানে কোন কাজটা করতে ভালো লাগে সেই জায়গাটা খোঁজো। কারণ যে কাজে মন লাগে সেই কাজে পরিশ্রম করা সহজ হয়। দ্বিতীয়ত, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দক্ষতা বেছে নাও এবং প্রতিদিন সেটা শেখার জন্য সময় রাখো। ধরো ভিডিও এডিটিং, কপিরাইটিং, ওয়েব ডিজাইন, অ্যাকাউন্টিং, যে কোনো একটা। একবারে সব শেখার চেষ্টা করো না, একটা বিষয়ে গভীরে যাও। তৃতীয়ত, ছোট থেকে শুরু করো। বড় সুযোগের জন্য অপেক্ষা না করে ছোট কাজ দিয়ে শুরু করো। প্রথমে কম টাকায় কাজ করো, অভিজ্ঞতা নাও, পোর্টফোলিও তৈরি করো। এই ছোট শুরুটাই একদিন বড় হবে। চতুর্থত, প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সাথে পরিচয় করো তোমার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায়, কোনো অনুষ্ঠানে, যে কোনোভাবে সম্পর্ক তৈরি করো। মানুষকে জানতে দাও তুমি কি করতে পারো। পঞ্চমত, প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজকে আমি কি শিখলাম? আজকে কি আমি গতকালের চেয়ে একটু হলেও ভালো হয়েছি? এই প্রশ্নটা তোমাকে সচেতন রাখবে এবং প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে। শেষ কথাটা বলি, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের দিকে তাকাও। তারা সবাই এক জায়গায় একমত, সাফল্যের কোনো একটা নির্দিষ্ট রাস্তা নেই। কেউ পড়াশুনো করে সফল হয়েছে, কেউ হয়নি, কেউ ব্যবসা করে সফল হয়েছে, কেউ চাকরি করে, কেউ একটা দক্ষতা দিয়ে সারা বিশ্বে পরিচিত হয়েছে। রাস্তা আলাদা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে মিল আছে, তারা কেউ বসে অপেক্ষা করেনি। তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে, ভুল করেছে, শিখেছে, আবার চেষ্টা করেছে। তারা পরিস্থিতির শিকার হয়নি, পরিস্থিতিকে নিজেদের সুযোগে বদলে নিয়েছে। তুমিও পারবে, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে, শুধু দরকার সঠিক দিকে 1 পা এগিয়ে যাওয়ার সাহস। সেই সাহসটা আজকেই নাও, কারণ তোমার জীবন তোমার হাতে, অন্য কারো না। মনে রেখো, তোমার জীবন গড়ার দায়িত্ব শুধু তোমারই। সমাজ বা পরিস্থিতি তোমাকে থামিয়ে রাখতে পারবে না যদি তুমি নিজে না থামো। আজকের পর থেকে কি তুমি এখনও অজুহাতের পেছনে ছুটবে, নাকি নিজেকে যোগ্য করে তোলার লড়াই শুরু করবে? তোমার নিশ্চিন্তই বলে দেবে 1 বছর পর তুমি কোথায় থাকবে। এখন একটি কাজ করো, তোমার মনের কথাটি আজ আমাদের কমেন্টে লিখে যাও। তুমি কি নিজেকে নতুন কোনো দক্ষতা দিয়ে গড়ে তোলার লড়াই শুরু করবে, নাকি কোনো মিরাকেলের অপেক্ষায় বসে থাকবে? তোমার একটি মন্তব্য হয়তো অন্য কারো মনে নতুন করে বাঁচার আশা যোগাবে। আজই শপথ নাও এবং কমেন্টে লিখে দাও, আমি হার মানব না। আমি নিজে তোমাদের প্রতিটি কমেন্ট পড়ব। যদি আজকের এই আলোচনা তোমার ভেতরে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিয়ে এমন কারো সাথে শেয়ার করো যে আজ দিশেহারা বোধ করছে এবং জীবনের সঠিক রাস্তা খুঁজছে। তোমার একটি শেয়ার হয়তো কারো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর আমাদের এই বিশেষ যাত্রার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।